জুলাই আগস্টে গণহত্যা শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ড সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুই, আপনি যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে যে নির্মমভাবে গণহত্যা হয়েছিল সেটি আসলে বিচার করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতে আজকে হচ্ছে যাত্রাবাড়ি এবং হচ্ছে যাত্রাবাড়ি এবং হচ্ছে আপনার এছাড়াও দুইটি আবেদন হচ্ছে পেশ করা হয়েছে এবং সেই আবেদনের শুনানিতে হচ্ছে প্রসিকিউটর যিনি ছিলেন সেটি হচ্ছে তানভীর হাসান জোহা এবং বিএম সুলতান মাহমুদ হচ্ছে শুনানিতে কথা বলেছেন এবং এই আবেদন যখন শুনানি শুরু করেছেন শুনানির প্রেক্ষিতে আসলে কথা উঠে এসেছে যে শেখ হাসিনা সহ বিভিন্ন যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আছেন তাদের হচ্ছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স এবং হচ্ছে বিভিন্ন কল রেকর্ড এবং ফুটেজ তাদের হাতে হচ্ছে প্রসিকিউশনের হাতে হচ্ছে পেয়েছে এবং সেটিকে ফরেনসিক ল্যাবে আসলে বিশ্লেষণের জন্য হচ্ছে সিআইডির যে ল্যাব আছে সেটিতে আসলে নির্দেশনা চেয়েছিলেন যে সেটিতে আসলে আইডেন্টিফাই করা যাবে কিনা এবং সেটির জন্য হচ্ছে প্রসিকিউশন হচ্ছে আবেদনের পর ট্রাইব্যুনাল হচ্ছে নির্দেশ দিয়েছেন যে এটির হচ্ছে বিশ্লেষণ করা যাবে। এর প্রেক্ষিতে এরপরে যখন হচ্ছে আমরা প্রসিকিউটরদের সাথে কথা বলি তখন তারা হচ্ছে বলেছেন যে শুনানিতে এটিও তারা বলেছেন যে এনটিএমসির যে সংস্থা আছে তারা হচ্ছে বিভিন্ন অসহযোগিতা করছে 5ই আগস্টে যে আলামত সংগ্রহের পর, কিন্তু তার তৎক্ষণাৎ একটু পরই হচ্ছে আমাদেরকে চিফ প্রসিকিউটর যিনি আছেন তিনি বলেছেন যে এই আবেদনের যে শুনানি হয়েছে শুনানির পর যার বক্তব্য দিয়েছেন প্রসিকিউটর তাদের বক্তব্যের মধ্যে একটু সংশ্লিষ্ট আছে এবং সেটার পরে হচ্ছে চিফ প্রসিকিউটর আমাদের সাথে কথা বলে এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে শুধুমাত্র কল রেকর্ডই নয়, যে ধরনের ডিজিটাল এভিডেন্স আছে এবং হচ্ছে যে ধরনের শেখ হাসিনা এবং তার ব্যক্তিবর্গকে নিয়ে যে এভিডেন্স ফুটেজ এবং যা যা আছে সেটিতে হচ্ছে তারা কাজ করছেন এবং তারা নিরাপত্তার স্বার্থে অর্থাৎ আলামত যারা পেয়েছে সেই আলামতগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেটির প্রেক্ষিতে তারা বিভিন্ন ইনফরমেশন হচ্ছে আমাদেরকে জানাতে পারছেন না এবং এটি বলেছেন যে শুধু এনটিএমসির সহযোগিতা বা অসহযোগিতার কথা নয়, বিভিন্ন সংস্থার হচ্ছে সহযোগিতা তাদের চলমান আছে। তো এই পর্যন্ত হচ্ছে আরেকটি যিনি জানিয়ে দিতে চাই যে আবু সাইদ, রংপুরে যে শিক্ষার্থী আবু সাইদ, তিনি যেদিন হচ্ছে মারা গিয়েছিলেন তার পরিবার আজকে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তারা হচ্ছে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তো এরপরে যখন আমরা কথা বলবো আবু সাইদের পরিবারের সাথে তখন আমরা সেটি জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।